বন্ধুরা, আমরা এক অদৃশ্য সময়ের জালে বন্দী। আমাদের অজান্তেই একটা ভয় আমাদের তাড়া করে বেড়ায়, সেটা হলো বার্ধক্যের ভয়। অনেকেই আছেন যারা ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে কেবলই আফসোস করেন আর ভাবেন আমার তো বয়স বেড়ে যাচ্ছে, আর সেই ভাবনার দ্বারা তারা জীবনের এই সমস্ত আনন্দ, সমস্ত শক্তি নষ্ট করে ফেলেন। বার্ধক্য কি সত্যিই জীবনের গতি থামিয়ে দেওয়ার জন্য একটা বাধা, নাকি এটা প্রকৃতি প্রদত্ত একটা নতুন সুযোগ? আমি মনে করি জীবন হলো প্রকৃতির 4টে ঋতুর মতো। বসন্ত হলো শৈশব ও যৌবনের আর এক নাম, রঙের উৎসব, প্রচুর শক্তি আর অফুরন্ত সম্ভাবনার সময়। কিন্তু প্রকৃতি কি কখনো বসন্তকে ধরে রাখে? না। যখন বসন্তের সবুজ প্রকৃতি নিয়ে নেয়, তখন তার বদলে সে নিয়ে আসে শরতের শান্ত স্নিগ্ধতা, শীতের স্থির গভীরতা। বার্ধক্য আমাদের জীবনের সেই শীতকাল। যৌবনের সেই কাঁচা শক্তি হয়তো থাকে না, কিন্তু তার বদলে প্রকৃতি আপনাকে ফিরিয়ে দেয় অভিজ্ঞতার অমূল্য একটা রত্নভাণ্ডার। আপনার জীবনের প্রতিটি ভুল, প্রতিটি সফলতা, প্রতিটি কষ্ট, সব কিছু এখন আপনার জ্ঞান। তাই যখন আপনি নিজেকে 40, 50 বা 70 পেরিয়ে যাওয়া একজন মানুষ হিসাবে ছোট করে দেখছেন, তখন আপনার হাতে থাকা সবচেয়ে মূল্যবান সম্পদ, আপনার জীবনবোধ, তাকে অস্বীকার করছেন। আসল প্রতিবন্ধকতা শরীরের নয়, মনের। যারা বার্ধক্যের জন্য সবসময় ক্ষমা চেয়ে বেড়ান, আমার তো বয়স হয়েছে তাই ঠিকমতো কাজ করতে পারছি না, তাদের বলি, আপনি আপনার মনের মধ্যে একটি কৃত্রিম প্রতিবন্ধকতা তৈরি করেছেন। আপনার অভিজ্ঞতা আপনার লজ্জা নয়, আপনার অভিজ্ঞতা আপনার নতুন শক্তি। যখন আপনার মনের তারুণ্যকে গুরুত্ব না দিয়ে আপনি কেবল সময়ের হিসাব করছেন, তখন আপনি নিজেকেই পরাধীন করে তুলছেন। আমার পদ্ধতিটা শুনুন। আমি আমার জন্মদিনে বয়স যোগ করি না। আমি প্রতি বছর আমার নতুন শেখার তালিকাতে একটা করে বিষয় যোগ করি। আমি নিজেকে বলি, এই বছর আমি একজন অভিজ্ঞ মানুষ হিসাবে নতুন কি শিখলাম। এটাই হলো তারুণ্যকে ধরে রাখার আসল মন্ত্র। শেখার মানসিকতা। নিজের মনকে বাইরের মানুষের মতামতের ওপর একদমই নির্ভরশীল করবেন না। আসুন, জীবনের সমস্ত পরিস্থিতিকে আমরা দুটো ভাগে ভাগ করি। এটাই আমাদের মৃত্যু ভয়কে জয় করবার মূল চাবিকাঠি। এক, নিয়ন্ত্রণযোগ্য পরিস্থিতি। এগুলি হলো আপনার স্বাস্থ্য, আপনার মনন, আপনি জীবনে কিভাবে সম্পর্কগুলোকে দেখছেন এবং আজকের দিনে আপনি কি কাজ করছেন। এই ক্ষেত্রগুলিতে আপনি নিজে কাজ করতে পারেন, পরিবর্তন আনতে পারেন বা উপেক্ষা করতে পারেন। 2, অনিয়ন্ত্রণযোগ্য পরিস্থিতি। এটার সবচেয়ে বড় উদাহরণ হলো মৃত্যু। মৃত্যুর পরে কি হয় এ বিষয়ে আমি বলি যে এই বিষয়ে নানা মুনির নানা মত শুনেছি, কিন্তু মৃত্যুর পরবর্তী জগতের সঙ্গে সঠিকভাবে পরিচিত এমন লোক সারা জীবনেও আমি একটিও খুঁজে পাইনি। তাহলে কেবলমাত্র অজানা এই কারণেই আমি মৃত্যুকে কেন ভয় পাবো? তাই কি আমার করা উচিত? হতে পারে মৃত্যুর পরে অনেক কিছু সুখ আছে। আপনি হাজার চেষ্টা করলেও জীবনের শেষ প্রাচীর, এই মৃত্যু আর জীবনের যে প্রাচীর, তাকে তো বিদ্ধ করতে পারবেন না। তাহলে বলুন তো, আমরা কেন সেই জিনিসটাকে ভয় পেয়ে নিজেদের যে বর্তমান শান্তিটাকে নষ্ট করব, যেটা আমরা কোনোদিনই নিয়ন্ত্রণ করতে পারবো না, যেটাকে ডাক্তাররাও নিয়ন্ত্রণ করতে পারে না? কেন আমরা আমাদের মনের শক্তি সেই অনিয়ন্ত্রিত ভবিষ্যতের পেছনে খরচ করব? দর্শনশাস্ত্র বলে, মৃত্যুকে স্বাভাবিকভাবে মেনে নেওয়া মানে জীবনকে আরও বেশি করে আঁকড়ে ধরা। জীবনের শেষ আছে বলেই জীবনের মাঝে প্রত্যেকটি মুহূর্ত এত মূল্যবান। সুতরাং আপনি বয়স্ক হননি, আপনি অভিজ্ঞ হয়েছেন। আপনার যৌবন শেষ হয়নি, বরং আপনার শক্তি এখন শান্ত, স্থির ও জ্ঞানে রূপান্তরিত হয়েছে। আজ থেকে কোনো কিছুর জন্য ক্ষমা চাইবেন না। মৃত্যু ভয়কে ছুঁড়ে ফেলে দিন। আপনার যা আছে, যা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, আপনার ভালো থাকা, আপনার শেখা, আপনার ভালোবাসা, শুধু সেদিকে মনোযোগ দিন, সময়কে নয়। আপনার মনটাকে তরুণ রাখুন। এটাই জীবনের সবচেয়ে বড় জয়। এগিয়ে চলুন। নমস্কার।